আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের রাজ কায়েমের বাংলাদেশ। ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটিতেও নতুন করে যদি কেউ কোরআনে বাধা দিতে আসে, পিঠে চামড়া নিয়ে ঘরে ঘুরতে পারবে না। কারণ দীর্ঘ ৩৬ দিন বিপ্লব সংগঠিত করবার পরে আমার রংপুরের আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এদেশের জালিমদের মসনদে আগুন ধরিয়েছে। বীর মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে এদেশের জালিমদের মসনদে আগুন ধরেছে। নতুন করে যদি কেউ জালিম হয়ে আল্লাহর কোরআন আলেম উলামা বিদ্বেষী হয়ে নতুন করে যদি রূপরেখা তৈরি করতে চায়, শুনে রাখতে হবে, তারা তো পালানোর জন্য হেলিকপ্টারে উঠেছে। আপনাদের পালানোর জন্য হেলিকপ্টার তো দূরের কথা, ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। এজন্য আল্লামা ইকবাল বলছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, अल्लाह के खुश रखो, शैतान भी नाराज रहो। এদের চরিত্রগুলো এই প্রকৃতির মানুষ, তারা তোমরা কি তাদেরকে জানো নাকি? এরা হলো সেই প্রকৃতির, এরা হলো মাহফিলের সভাপতি, মদের বাদ যেখানে উদ্বোধন হয় সেখানকার প্রধান অতিথি। এরা মসজিদে যায় আল্লাহকে খুশি করার জন্য, এরা মন্দিরে যায় ভগবানকে খুশি করার জন্য। এমন মুসলমান নামধারী আছে না নাই? পাবনার মানুষেরা এরা মন্দিরে যায়, গির্জায় যায় দাদারে খুশি করার জন্য। আর ভোটের আগে শাহজালালের মাজারে গিয়া জিয়ারত করে শাহজালালের কাছে বলে, বাবা শাহজালাল সব কিছু হালাল করে দে, আমি বিনা ভোটে এমপি হতে চাই। এজন্যই আল্লামা ইকবাল দুঃখ করে বলেছেন, এমন একটা শতাব্দীতে তোমরা পা রাখতেছ, যেই শতাব্দীর মানুষেরা আল্লাহর কোরআন ভুলে যাবে, তাওহীদ ভুলে যাবে, কোরআনের আইন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে। আর ওই সমাজের মানুষগুলো শয়তানকে খুশি করার জন্য, তাগুতদের খুশি করার জন্য ওই মানুষগুলো দিন রাত প্রাণপণ চেষ্টা করবে। চিৎকার দিয়া বলতে হবে, বলেন তো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চায় না, এরা মুসলমানের বাচ্চা না, এরা মুনাফিকের বাচ্চা। তাহলে আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, উদ্দেশ্য কয়টা? সবাই কথা বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? উদ্দেশ্য কয়টা? একটা। কর্মসূচি কয়টা? মোট হলো কয়টা? 5টা। এই 5টা বক্তব্য দিতে যদি কালকের দিন 2টা বাজে, তাও আছেন তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলছেন, ফেরেশতাদেরকে, সকল ফেরেশতাকে একত্রিত করে বলছেন, ফেরেশতা তোমরা কি জানো আমি এই জমিনে আমার লিডার বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। আমি এই জমিনে নেতৃত্ব দিবার জন্য আমি কিছু আমার প্রতিনিধি জমিনে ছেড়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বললেন, আর্গুমেন্ট পেশ করলেন, আল্লাহ আপনি যদি এই জমিনে প্রতিনিধি বানান মানুষকে, মানুষ কিন্তু আপনার নাফরমানি করবে। জিন যেমন নাফরমানি করছে, মানুষেরাও করবে, অতএব মানুষ বানার দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা কিন্তু জানো না। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতার টিমকে ডাকলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফেরেশতার টিমকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতার মিকাইলকে বলেন, মিকাইল শোনো, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা কি? তুমি খানায় কাবায় গিয়ে মাছি নিয়ে আসবা, যদি আনতে পারো তোমাকে পুরস্কৃত করবো। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টির পিছনে অন্য কোনো কারণ নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন
একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে জমিনে প্রেরণ করলেন, সেই কথাটা মহান রব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, বান্দারে শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, এই পৃথিবীতে জিন এবং ইনসানকে, মানুষদেরকে আমি সৃষ্টি করেছি ও বান্দারে একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আইন মানার জন্য, বিধান মানার জন্য, নিষেধ কাজগুলোকে বর্জন করার জন্য। ও বান্দারে, আমি আল্লাহর গোলামি যদি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব যদি করতে পারো বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, দিলের কান লাগাতে হবে। এইবার মহান রব্বুল আলামিন কি জন্য আপনাকে আমাকে এই জমিনে প্রেরণ করলেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাকে বানালাম পৌষ মাস খাওয়ার জন্য না, তোমাকে প্রেরণ করলাম গান বাজনা ফুর্তি করার জন্য না। ও বান্দারে, তোমাকে বানানোর পিছনেই একটি মাত্র কারণ, ও বান্দা তুমি আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার কর্তৃত্ব করবা, আমি আল্লাহ রাজ কায়েমের জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করবা। কিন্তু মহান রব্বুল আলামিন সেই দিন ফেরেশতার সঙ্গে বৈঠক করলেন, আলোচনা করলেন, মিকাইলকে ডাক দিলেন, মিকাইলকে বললেন, ও মিকাইল, চলে যাও তুমি খানায়ে কাবা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি সেই মাটি দিয়া এই জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। আল্লাহু আকবার। মিকাইল চলে গেলেন, পাখা মেরে মিকাইল যখন চলে গেলেন, খানায়ে কাবার সামনে যখন পৌঁছে গেলেন, মিকাইল মাটিকে বলছেন, ও মাটি রে, তোমার বুক থেকে এক মুষ্টি মাটি মহান রব নিতে বলেছেন, তুমি কি দিতে রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে মাটি চিৎকার দিয়া বললেন, ও মিকাইল শোনো, আমার বুক থেকে মাটি নিও না রে, কারণ তোমার হাতের একটা থাবা যদি আমার বুকে পড়ে যায়, আমার বুক চিরে খান খান হয়ে যাবে। মিকাইল ফিরে আসলেন, জিবরিল চলে গেলেন, একই কায়দায় বললেন, আমার বুকে তুমি হাত দিও না রে, আমার বুকটা চিরে খান খান হবে। আল্লাহু আকবার। ইসরাফিল গেলেন, একই কায়দায় ঘুরে আসলেন, আমার বুকে হাত দিও না রে, আমার বুকটা ছিঁড়ে যাবে। একই কায়দায় ফিরে আসলেন। এইবার মহান রব্বুল আলামিন যখন আজরাইলকে বললেন, আজরাইল রে, দেরি করো না রে, যাও যাও, এক মুষ্টি মাটি নিয়ে যদি আসতে পারো, তোমারে পুরস্কৃত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা আজরাইল দৌড়ে চলে গেলেন, এক মুষ্টি মাটি নিবেন। এইবার খানায়ে কাবাকে বললেন, ও কাবারে শোনো, তোমার বুক থেকে এক মুষ্টি মাটি আমি নিতে চাই, অনুমতি দিবা কি দিবা না? মাটি বললেন, তিনজন ফিরে গেছে, কাউরে দেই নাই। ওরে আজরাইল রে, তোমার হাত দিয়া যদি একটা বার সবল মারো, আমি মাটি খান খান হয়ে যাব রে। শুনে রাখো, আমার বুকে তুমি আল্লাহর কসম ছুঁয়ো না রে। জিবরিল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল, আজরাইল বলছেন মাটি শুনে রাখো, ওরা তিনজন ফিরে গেছে, কিন্তু আমি আমার আল্লাহর গোলামি করার জন্য তোমার বুক থেকে মাটি নেব। একটা বারের জন্য মাটিবিহীন মাটি ফিরে মাটি না নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। এইবার বললেন, ও মাটি, তুমি যত আর্গুমেন্ট পেশ করো না কেন, মাটি শুনে রাখো, আমি তোমার বুক থেকে মাটি নিয়েই চলে যাব। এইবার হাত দিয়া এমন জোরে থাবা মারলেন, এক থাবা দিয়া মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি দিয়া আপনার আমার সকলেরই পিতা, বলেন তো জাতির পিতার নামটা কি? জাতির পিতার নামটা কি? আর সকলের এই পিতার নাম হলো হযরতে আদম, ঠিক কিনা? বাপের বাপ সকলেরই বড় বাপ যিনি আদম,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়া, আজরাইলের থাবানো মাটি দিয়া হযরত আদমকে আল্লাহ বানালেন। আল্লাহু আকবার। আদমকে বানানোর পরে আদমের চেহারাটা সুন্দর করে, তার বডি স্ট্রাকচারটা খানায় কাবায় রাখলেন শুকানোর জন্য। সুন্দর করে খানায় কাবায় যখন রেখেছেন, শয়তান দেখে শয়তানের মনের মধ্যে হিংসা শুরু হয়েছে। কারণ শয়তান চায় না যাতে বনি আদমেরা আল্লাহর জান্নাতে চলে যাক। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চালাবো। শয়তান চায় না বনি আদম যাতে জান্নাতের মেহমান হয়ে যায়। শয়তান মন থেকে চায় না। শয়তানের ভিতরে হিংসা আসলো, জিলাদ উঠে গেল। এইবার শয়তান যখন হিংসা করতে গিয়া শয়তানের মুখ থেকে লালা বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইবলিস রে, তোর মুখের নাপাক লালাগুলো দিয়া আমি এমন একটা প্রাণী বানাবো যেই প্রাণীটা হবে তোমাদের জন্য হারাম, যেই প্রাণীটা হবে তোমাদের জন্য হারাম, যেই প্রাণীটা হবে নাপাক। নাম হলো কুকুর। ঠিক কিনা ভাইরা আমার? ও পাবনার মানুষেরা, দিলটা নরম করেন, একটু মনোযোগ দিতে হবে। কেন আল্লাহ বানালেন শুরু থেকে না বললে আপনারা বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কোট করে জানাই দিলেন, বান্দারে একটা বার কি খেয়াল করো নাই? আমি যখন আদমকে বানালাম, বানানোর পরে আদমকে জান্নাতে রাখলাম, বলেন তো আপনার আমার বাড়ি, সকলের এই বাড়ি কোন জায়গায়? সবাই কথা কয় না। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আবার একটা ঘর বানিয়ে দিও। জোরে কর আমিন। ভাইরা আমার, আপনার আমার বাড়ি, সকলেরই বাড়ি জান্নাতে। কিন্তু মহান রব্বুল আলামিন জান্নাত থেকে কেন বের করলেন সে প্রশ্ন শোনার দরকার আছে না নাই? আদমকে যখন বানালেন, বানানোর পরে আদম যখন খানায় কাবার মেহমান হয়ে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওই বডির ভিতরে রূহ প্রবেশ করালেন। প্রবেশ করার পরে আদমকে জানাই দিলেন, আদম রে, এদিক সেদিক তাকানো যাবে না। জান্নাতে খাবে, জান্নাতেই ঘুমাবে, জান্নাতেই থাকবে। জান্নাত তোমার বাড়ি, জান্নাতেই যা করার ইচ্ছা করো। জোরে কোন আল্লাহু আকবার। এইবার জান্নাতে আদম থাকতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদম রে, তোমার জন্য রেড সিগন্যাল হলো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, ওই গাছের নিকট তোমারে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই গাছের নিকট তোমারে যাওয়া যাবে না। কিন্তু আদম, কখনো ভুল করে যেও না রে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করলেন, রাব্বুল আলামিন আমাকে জান্নাতে রাখলেন ভালো কথা, কিন্তু জান্নাতের ভিতরে আমি একটা জিনিস মনে হয় কমতি দেখতে পাচ্ছি। রাব্বুল আলামিন আমার চেহারায় যদি সুন্দর কোসা কোসা দাড়ি হয়ে যেত। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সান্ত্বনা দিলেন, আদম রে, তোমার জাত সুরতের মধ্যে যেখানে যা লাগবে আদম, কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আমি কুদরতি নিজামে পরিপূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় কোরআনে তুলে ধরলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আদম, আদমের সন্তানেরা শোনো, তোমাদের সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর মুখ দিয়া, সুন্দর খোসা খোসা দাড়ি দিয়া, চুল দিয়া, নখ দিয়া, বডি স্ট্রাকচার সাজাই দিয়েছে। আদমের সন্তানেরা, তোমরা আল্লাহর গোলামি ছাড়া আর কোন রবের গোলামি করবে? চিৎকার দিয়া বলেন তো, গোলামি হবে কার? আমার কথা বুঝতেছেন? আমি শুরু থেকে আলোচনা করে আসতেছি। এইবার আদম, সকলের আদি পিতা হযরত আদম বললেন, রব্বুল আলামিন
জান্নাতেই থাকবো, জান্নাতেই খাবো, কিন্তু যদি খেদমতের জন্য একটা আমার খাদেমা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, এই জান্নাতের খাবার খেলে শরীরটা হিট হয়ে যাবে, একজন খাদেমার প্রয়োজন হবে। আমি তোমার খাদেমা হিসাবে হাওয়াকে নিযুক্ত করলাম। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাতের ভিতরে সব প্রশিক্ষণ দিয়া, সব ট্রেনিং প্রাপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জানাই দিলেন, আদম রে, তোমার থেকে যত সন্তান আসবে, যতগুলো আমার বান্দা জমিনে আসবে, তারা একমাত্র আমার গোলামি করবে। আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও যুবকেরা, বৃদ্ধা বাবারা, মায়েরা, দিলটা নরম করেন, কানটা খরগোশের মতো খাড়া করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে বানাতে গিয়া, বনি আদমের সন্তানদেরকে বানাতে গিয়া মহান রাব্বুল আলামিন 3 জায়গায় কসম দিলেন। জোরে বলেন, কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 পর্বতের কসম, জাইতুনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। ও বান্দা, বালাদ শহরের কসম। শুনে রাখো, পরবর্তী স্টেপে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, তোমারে উত্তম আকৃতি দিয়া, উত্তম সুরত দিয়া, কানের জায়গায় কান দিয়া, নাকের জায়গায় নাক দিয়া, হাতের জায়গায় হাত দিয়া, চোখের জায়গায় চক্ষু দিয়া বান্দা তোমারে সৃষ্টি করলাম। বান্দা হুদাও সৃষ্টি করি নাই। ও বান্দারে, তোমাকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। বক্তব্য বুঝেছেন কি বুঝেন নাই জানি না, বুঝছেন? আল্লাহ বললেন, বান্দারে, ওয়াজআল্লাহু আইনাইন, টানা টানা চক্ষু দিলাম, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, সুন্দর একটা জিহ্বা দিলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন, 2টা হাত দিলাম। আল্লাহু আকবার। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? সুন্দর সুন্দর চক্ষু দিলাম, টানা টানা 2টা চক্ষু দিলাম। ও বান্দারে, ঠোঁট দিলাম, ঠোঁটের ভিতরে আমি আল্লাহ জিহ্বা দিলাম। একটা জিহ্বা না, 2টা জিহ্বা সেট করলাম। ও বান্দারে, হাত 2টা দিলাম। এই হাত তুলে গুনাহ করেছো বান্দা, তুমি তোমার রবকে বলবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুলেছ, এই 2 হাত তুলে নত হয়েছো বান্দা, মসজিদে গিয়া সেজদা দিয়েছো, আমি আল্লাহকে ডেকেছো, দাসখতের উপর মাথা লাগাই দিয়েছো। ও বান্দারে, শুনে রাখো, আমি আল্লাহকে ডাকার আগে আমি আল্লাহ তোমার ডাক শুনে তোর গুনাহগুলো সব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনাদের জীবনে কি গুনাহ নাই? আমার জীবনে গুনাহ নাই? আছে। আমাদের বয়সের থেকে আমাদের গুনার পরিমাণ বেশি, ঠিক কিনা বলে? আমাদের বয়সের থেকে, ওজনের থেকে আমাদের গুনার পরিমাণ অনেক বেশি। ভাইয়ার আমার, হয়তো অনেকে মনে করতেছেন যে হুজুর, আগের বক্তব্যগুলো তো ছিল আগুন বক্তব্য, এখন কেন হিট টিট কিছুই দিচ্ছেন না? সব জায়গায় হিট দিলে আর কাজ হয় না। হিট দিয়ে লাভটা কি? এদেশের স্বৈর শাসকদের তো পতন হয়েছে। যতক্ষণ পর্যন্ত সোনা শক্ত হয়ে, শক্ত হবার পরে প্রস্তুত করার মতো যখন স্বর্ণ ঠিক হয়ে যায়, তখন আর স্বর্ণকে পিটাতে হয় না, ঠিক কিনা বলেন?
আমরা 16 বছর লড়াই করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। শুধু চাইছিলাম এদেশের খুনিদের পতনের ঘন্টা কবে বাজবে। এখন খুনিদের পতনের ঘন্টা বেজেছে। এখন আমাদেরকে কোরআনের রাজ কেমনে কায়েম করা যায় সেই দীপ্ত শপথকে ময়দানে আমাদের লাগাতে হবে। হাসিনা পালাইছে এটা পুরান বক্তব্য না। এই বক্তব্য শুনতে শুনতে আপনাদের কান ঝালা বলা হয়ে গেছে, কথা কয় না? হাসিনা পালাইছে ওর আমল নামা নিয়ে, মিয়া তোমার আমল নামার কি খবর? হাসিনা পালাইছে ওর আমল নামা নিয়া, তোমার আমল নামার খবর কি? হাসিনার বিরুদ্ধে কথা বলে লোক ভালোবাসে, হুজুর হুজুর ঠিক আছে, ওকে নিয়ে যতক্ষণ কথা বলবো 2 মিনিট যদি কোরআন থেকে আলোচনা শোনাই অনেক লাভ। ও তো গেছে জাগা মতো, দাদার টানে দাদি চলে গেছে, ঝামেলা শেষ। দাদার টানে দাদি যাবেই স্বাভাবিক। আমরা কি করতেছি এইটা আমাদের দেখতে হবে, যাতে আগামী নির্বাচনে কোন চোর বাটপার ক্ষমতা আসতে না পারে, কোরআন দিয়ে যাতে সমাজ সাজা যায় এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদেরকে আগাতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন, উদ্দেশ্য কয়টা? কর্মসূচি কয়টা? 4টা। উদ্দেশ্য হলো ইবাদত। এখন ইবাদত বলতে আপনারা কি বোঝেন আমি তো জানি না। ইবাদত কি শুধু নামাজ পড়া? নামাজেই তো আমরা ঠিকভাবে পড়ি না, কথা কয় না? নামাজের কথা বললে আমাদের প্যান খারাপ হয়, লুঙ্গির ভেজাল হয়। নামাজের কথা বললে হুজুর আজ পড়বো না, পরের মাস থেকে পড়বো। পরের মাস থেকে পড়ার কথা তো মহিলারা বলে, পুরুষরা বলতে পারে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটি হয় সালাতের উপরে, ঠিক না? এই জীবনে হয় না যেন রে, এই জীবনে হয় না যেন নামাজি কো ভুকা যাও, এমন তো হতে পারে জহরে জানাজা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য। সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে দাবি করে আমি মুসলিম, আমি একজন মুসলমান, তার সর্বপ্রথম কাজ তার এই কপাল আল্লাহর কাছে নত করতে হবে। আপনার এই কপাল দাসখতের উপর নত করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যেমন জায়েজ নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার সিজদা হবে তার, কোন ভণ্ডের মাজারে সিজদা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। ভাইরা আমার, আল্লাহর নবীজি দিলের কান লাগান, মিশকাত শরীফ থেকে একটা হাদিস আপনাদের শোনায় মূল আলোচনায় চলে যাই। দিলটা নরম করতে হবে, ভালো করে হাদিসটা করতে হবে। মিশকাত শরীফের বাবু সালাত অধ্যায়, নামাজ অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছেন। আল্লাহর নবী নামাজের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন। বিশ্ব নবীজি হঠাৎ ইন্তেকালের 7 দিন আগে বিশ্ব নবীজি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। বিশ্ব নবীজি একবার হুঁশ হয়ে যান, আর একবার বেহুশ হয়ে যান। বিছানায় ওঠেন, বিছানা থেকে নিচে নামেন, আবার নিচ থেকে উপরে যান। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কি হয়েছে আপনার বলেন? আপনি একবার হুঁশ হয়ে যান আর একবার বেহুশ হয়ে যান কেন? ডাক দিয়া বললেন, ওগো প্রাণের স্ত্রী, শুনে রাখো, আমার শরীরটা তেমন কোনো ভালো নয়, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না রে। আম্মা জান চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই কথা আপনি আর মুখে নেবেন না। আপনি যদি চলে যান
আপনি যদি চলে যান নবী গো, আমাদের দায়িত্বগুলো কে নিবে? সাহাবীদের দায়িত্ব কে নিবে? আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া জানাই দিলেন, ও আমার প্রাণের স্ত্রী শুনে রাখো, আমি যদি চলে যাই এই জমিনে, আমার আল্লাহ তোমাদের দায়িত্বগুলো নিজ হাতে নিয়ে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় পাবনাবাসী, এই কথাটা আমার বলা উদ্দেশ্য নয়, শুধু আপনাদের দিলে একটু টাচ দিয়া মূল আলোচনায় ফিরে যাব। একটু মনোযোগী হতে হবে। আল্লাহ নবীজি প্রচন্ড অসুস্থতায় ভুগতেছেন। আম্মা জানকে ডাক দিলেন, আম্মা জান, ও আমার প্রাণের স্ত্রী শোনো, এদিকে কাছে এসো, আমাকে তুমি সুস্থ করার জন্য একটা মিসওয়াক দিয়ে দাও, আর কিছু গরম পানি লবণ দিয়ে দাও, যাতে করে এই গরম পানি আর মিসওয়াক দিয়ে যদি আমি মিসওয়াক করতে থাকি একটু হলেও সুস্থ হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আম্মা জান তাই করলেন। জাইতুনের মিসওয়াকটা নিয়ে আসলেন, মুখে দিলেন, মুখের মধ্যে চিবানোর পরে এইবার গরম পানি আর লবণ দিলেন। বিশ্ব নবীজি দাঁতুন মিসওয়াক করলেন, সুস্থ হন না। পানি গড়গড়া করলেন, সুস্থ না। আল্লাহ নবীজি পরক্ষণে বলে দিলেন, শুনে রাখো রে, এই জ্বর আমার দুনিয়ায় থাকার জ্বর না। শুনে রাখো, আমি আর দুনিয়ায় বাঁচবো না রে, কিছুক্ষণের মধ্যে আমার ঘরে নতুন মেহমান চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান বললেন, কোন মেহমান আসবে? আপনি আমাকে খুলে বলুন, আপনি অসুস্থ, ডিস্টার্ব করা যাবে না। ডাক দিয়া বললেন, শোনো রে, এই মেহমান বারবার আসে না, এই মেহমান একবার আসে আর আসে না। নাম কি? নাম কি? বাড়ি কই? পাবনায়। রাষ্ট্রপতির বাড়ি কই? আজরাইল থাকে কই? সংসদ ভবনে। সেক্রেটারিয়েট কোথায়? আসমানে। হুকুম মানে কার? আল্লাহ নবী বললেন, এই মেহমান একবার আসে আর আসে না, একবার দেখা করলে আর দেখা করে না। জোরে বলেন ঠিক কিনা? এইবার সেই মেহমানকে আমার ঘরে আসতে দাও। মেহমান আসলেন, দরজায় কোরআন করলেন, ঠক ঠক করে আওয়াজ দিলেন। ভাইয়ারা, আওয়াজ দিবার সাথে আম্মা জান দরজা খুলে দিলেন। দেখতে পারলেন আসমান জমিন বরাবর একজন মানুষ কে যেন এসেছে। দরজাটা হুট করে বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার সাথে বিশ্ব নবী বললেন, দরজা বন্ধ করো না রে, এই মেহমানকে কষ্ট দিও না, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, যাই কিছু করো না কেন, এই মেহমান প্রবেশের জন্য দরজা লাগে না, ঠিক কিনা? এমন এক মেহমান, যার দরজা লাগবে না, ছিদ্র লাগবে না, জানালা লাগবে না, অনুমতি নেওয়া লাগবে না, বিনা অনুমতিতেই প্রবেশ করেন। দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান বসে আছেন। সেখানে বিশ্বনবী আম্মা জানের উরুতে হাঁটুতে মাথা দিয়া বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন। আল্লাহ রসুলকে আম্মা জান তেল দিয়া, মাথায় তেল দিয়া মাথাটা মেসেজ করতেছেন। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি চাইলেন। মালাকাল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে কথা বলতে পারি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। একজনের কাছে জীবনে আজরাইল একজনের কাছে অনুমতি নিয়েছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, দিলের কানটা লাগাতে হবে। জীবনের কত সময় না নষ্ট হয়ে গেল, বয়সটা শেষের পথে, না জানি ওই মেহমান কখন এসে যায়, ওই মেহমান না জানি কখন পাকড়াও করে। একটু দিলের কানটা লাগাতে হবে। ভাইরা আমার, আম্মা জান এইবার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আপনার ভীষণ খারাপ, মেহমানকে একটু যেতে বলবো নাকি? আবার বললেন, শুনে রাখো, এই মেহমানকে যেতে বলো না রে,
এই মেহমান বারবার আসে না, এই মেহমান একবার ধরে দ্বিতীয়বার ধরতে চায় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আপন বলে নাই রে কিছু, আমার আপন বলে নাই রে কিছু, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ, তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ। আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহু আকবার। আমার আপন বলে নাই রে কিছু, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ, তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হে রামান, চালাবো আলোচনা চালাবো নাকি সমস্যা হচ্ছে? এইবার বললেন অনুমতি দাও, আমি আর দেরি করব না। এইবার অনুমতি দিয়ে দিলেন। মালাকাল মউত নাম কি? বাড়ি কই? বাড়ি কই? কথা শুনে কার? আরো জোরে কন। এই দেশের পুলিশ কথা শুনে কার? ক্ষমতায় যখন যায় তার। কথা কয় না? ঘুষ খায় কার? ক্ষমতায় যায় যারা তাদের খায়, ঠিক কিনা? কিন্তু আজরাইল ঘুষ দেয় না, আজরাইল ঘুষ দেয় না, আল্লাহ ঘুষ খায় না, আল্লাহ ঘুষ দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, আজ সকালবেলা আমার রংপুরের একজন হাফেজ মানুষ সকালবেলা যাচ্ছে মাদ্রাসায় ক্লাস নেওয়ার জন্য। 8টা 10টা 15 খবর এসেছে। হঠাৎ করে বাইক থেকে নিজেই পড়ে গেছে, কোনো গাড়ি তাকে ধাক্কা দেয়নি, নিজেই পড়ে নিজেই উঠে বাইক চালিয়ে বাড়িতে গেছেন। 12টার মধ্যে তার খবর আসলো সে লাশ। আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ দেয়? আল্লাহ ঘুষ খায়? আল্লাহ খায় না, দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও যখন আসে তখন তার হাত থেকে কেউ রেহাই পায় না। ভাইরাম, এইবার অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীজির মাথার কাছে গিয়া মালাকাল মউত আজরাইল বসলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজির মাথার কাছে বসলেন, অনুমতি নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, অনুমতি দিলে অপারেশন চালাতে পারি। আল্লাহর নবীজি একটু সময় চুপ করে আছেন। মালাকাল মউত যখন তার সিনা মুবারকে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আজরাইল, শুনে রাখো রে, যখন আমার সিনার উপরে তোমার কুদরতি হাতটা রেখেছো, আমার মনে হয়েছে রে আজরাইল, তোমার সমস্ত ডানায় যদি উহুদ পাহাড়ের মাটিগুলো এনে আমার বুকে চাপা দিতা, এত পরিমাণ কষ্ট হতো না। কিন্তু শুনে রাখো রে আজরাইল, যখন তোমার হাতটা তুলে দিয়েছো, আমার মনে হয়েছে উহুদ পাহাড়ের মাটির থেকেও আমি কষ্ট পাচ্ছি। আজরাইল শোনো, ও আজরাইল শোনো, আর যদি কোনো কষ্ট থাকে দিতে পারো, একটা বারের জন্য না করব না। খুব মনোযোগ দেন। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, এই হাদিসটা তার জীবনে মানা শুধু জরুরি নয়, ফরজ। কানটা লাগাতে হবে। হাতটা নামালেন, আবার সিনায় যখন হাতটা তুলে দিলেন, হাত তুলে দেবার সাথে বললেন, আজরাইল রে, বাবলা গাছের কাঁটাগুলো খাওয়ার পরে যদি নাভির নিচ থেকে টান দেওয়া হতো, নারী ভুঁড়িগুলো যেমন সবগুলো একসঙ্গে ছিঁড়ে যেত, তার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে। ওরে আজরাইল, শুনে রাখো, একটা বারের জন্য কথা বলার সুযোগ দাও, আমি একটা বার ওসিয়ত করে যেতে চাই। বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, জানালা দরজা খুলে দাও, আমার সাহাবীদের থাকলে সামনে ডাকো। আল্লাহর নবী বললেন, একটা কথা বলে আমি দুনিয়া থেকে চলে যাব। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ 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 তোমরা ছেড়ে দিও না।